প্রতিদিন ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারে রুটি বা ভাত খেতে ইচ্ছে না করলে এইভাবে বানিয়ে নিন। এটা বানানো যেমন অনেক বেশি সহজ, তেমনি খেতে হয় স্বাদ দুর্দান্ত। একবার বানিয়ে খেলে সবাই রোজ বায়না করবে এটা খাওয়ার জন্য। চাইলে লাঞ্চ বক্স বা টিফিনও দিতে পারবেন। সবাই অনেক বেশি পছন্দ করে চেটেপুটে খেয়ে নিবে। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আমি এখানে 1/2 কাপ পরিমাণ টক দই আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এখন সবকিছুকে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে চালের গুঁড়ার পরিবর্তে পুরো রেসিপিটা সুজি দিয়ে বানিয়ে নিতে পারবেন। সুজি, চালের গুঁড়া আর টক দইটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 5 মিনিটের জন্য। ব্যাটারটিকে রেস্টে রেখে দিয়ে এখন আমি একটা পুর তৈরি করে নিব। আর এর জন্য চুলায় প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো সরিষা। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আস্ত জিরা, আর জিরাটাকে আমি একটু ক্রাশ করে দিয়েছি। এরপর দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি একদম মিহি কুচি করে নেওয়া কাঁচামরিচ কুচি। ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপর আমি এখানে সবকিছুকে একসঙ্গে ভেজে নিব। আর ভেজে নেওয়ার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়া। এরপর এগুলোকেও ভালো করে মিশিয়ে নিব। এখন আমি এখানে একটা আলুকে সিদ্ধ করে তারপর একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাকে ম্যাশও করে দিতে পারবেন। আর এখানে আলুর পরিমাণটা আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারবেন। এরপর আমি সবকিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব। আর মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলা। তবে আপনাদের হাতের কাছে যদি চাট মশলা না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে সামান্য একটু জিরার গুঁড়া অথবা ধনিয়ার গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। এরপর আমি এখানে কিছু কুচানো ধনে পাতা দিয়ে দিচ্ছি। আর ধনে পাতাটাকে দিয়ে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। 5 মিনিট পর আমি এখন রেস্টে রাখা ব্যাটারের ঢাকনাটিকে সরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি এখানে 1/2 চা চামচ পরিমাণ বেকিং সোডা। আপনারা চাইলে এখানে বেকিং সোডার পরিবর্তে ইনোটাও ব্যবহার করতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ পানি। আর পানিটাকে দিয়ে আমি এখন ভালো করে সবকিছুকে আবারও একসঙ্গে মিশিয়ে নিব। আমার এখানে ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে। আর এই ব্যাটারটার ঘনত্বটা কিন্তু খুব বেশি ঘনও হবে না, আমার একেবারে পাতলাও হবে না। নাস্তাটি তৈরি করার জন্য চুলায় ছোট সাইজের একটা কড়াই দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ তেল। আর তেলটা গরম হয়ে গেলে আমি এখন তৈরি করা ব্যাটার থেকে কিছুটা পরিমাণ ব্যাটার দিয়ে দিয়েছি। আর এর উপরে আমি তৈরি করা আলুর পুর থেকে কিছুটা পুর নিয়ে আমি এটাকে চ্যাপ্টা করে এই সুজির ব্যাটারের উপরে দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে আবারও দিয়ে দিচ্ছি উপরে কিছুটা পরিমাণ ব্যাটার। আর ব্যাটারটাকে দিয়ে আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। চুলার আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে থাকবে। এরপর এক পাশ হয়ে গেলে আমি এখন অপর পাশটিকে উল্টিয়ে দিচ্ছি। আর এটাকে উল্টিয়ে দেওয়ার পর আমি আবারও সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। আরও 2 থেকে 3 মিনিটের মতো অপেক্ষা করব। 2 থেকে 3 মিনিট পর আমি এখন ঢাকনাটিকে সরিয়ে নিয়ে নাস্তাটিকে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিব। আর নাস্তাটির যখন উভয় পাশ খুব সুন্দর করে একটা গোল্ডেন কালার চলে আসবে তখন আমি নাস্তাটিকে চুলা থেকে নামিয়ে নিব। আর সেম ভাবে আমি বাকি সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদে সুজি আর আলু দিয়ে দুর্দান্ত স্বাদের নাস্তা, যা নাস্তা বা টিফিনের জন্য একদম জমে যাবে। আশা করছি আজকের এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আজকের এই সহজ নাস্তা রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর এরকম আরো অনেক সহজ ও মজার রেসিপি দেখার জন্য অবশ্যই পেজ ও চ্যানেলটিকে ফলো দিয়ে সাথেই থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।